Dear students, today I am going to teach you narration from imperative sentence. Imperative sentence narration করার সময় যদি অনুরোধ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্ট, আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইস। আর যদি আদেশ উপদেশ অনুরোধ কিছুই বোঝানো যায় তখন দিতে হবে টেল ভার্ব। আমি আবার বলছি, যদি অনুরোধ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্ট, আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইস। আর যখন আদেশ উপদেশ অনুরোধ কিছুই মেনশন করা যাচ্ছে না তখন সেক্ষেত্রে টেল। এবার রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে শুধুমাত্র টু, আর যদি নেগেটিভ হয় নট টু। তাহলে এবার দেখো উদাহরণ। Kamal said to me, please do the work. এখানে বুঝতে পারছো প্লিজ থাকলে নিশ্চয়ই অনুরোধ। সো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি লিখবো? কামাল রিকোয়েস্টেড মি যেহেতু রিপোর্টেড স্পিচটা অ্যাফার্মেটিভ সুতরাং তার আগে শুধুমাত্র টু দিয়ে মূল ভার্ব, টু ডু দি ওয়ার্ক। তাহলে রিপোর্টেড স্পিচটা অ্যাফার্মেটিভ থাকলে শুধুমাত্র টু, আর যদি নেগেটিভ থাকে তাহলে নট টু। একটা এক্সাম্পল, Ram said to me, never do it. Never do it, কখনো এটা করো না। তাহলে এটা হলো নেগেটিভ। নেভার ডু ইট, কখনো এটা করো না, এটা হলো আদেশ মূলক। তাহলে কি লেখা যাবে? অর্ডারড মি নেভার, তাহলে নেগেটিভ, তাই নট টু, নট টু ডু ইট। শিক্ষার্থীরা আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কখন কি রিপোর্টিং ভার্ব হবে এবং এর কনজাংশনটা কি হবে এটা দেখছো, বুঝতে পেরেছো। আগামী দিন ক্লাস দেখানো তোমরা অবশ্যই দেখবে এবং ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করবে। সমস্যা হলে আমি আবার
বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।